মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। আল্লাহর ওলি বাইজিদের জন্য তার মা এত সুন্দরভাবে দোয়া করছে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। বাইজিদের নাম আল্লাহ তাআলা সারা ভবনের ভিতরে সমস্ত পৃথিবীর ভিতরে ছড়ায় দিয়েছে একমাত্র এই মায়ের দোয়ার কারণে। আবার যদি এই মা বাবা বদদোয়া করে দেয়, সেই বদদোয়াটাও কবুল হয়ে যায়। মা বাবা সন্তানের জন্য বদদোয়া করে না, আর যদি সন্তানের জন্য বদদোয়া করে ফেলে আল্লাহ তা কবুল করে নেয়। এই কারণে হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আবেদ, এমন একজন আল্লাহর ওলি, সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করতেন, নামাজের ভিতরে কাটাইতেন, সর্বদা যে কোনো জিকির আজকারের ভিতরে ইবাদতের ভিতরে কাটাই দিতেন। ইবাদত করতে করতে জুরাইজের মা একদিন তার দরজার সামনে এসে ডাক দিছে, বাবা জুরাইজ, আমি তোমার মা, দরজাটা খোলো। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে দাঁড়ায় আছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, একদিকে আমি নামাজ পড়তেছি আর একদিকে আমার মা ডাকে, আমি নামাজ ছাড়তে পারবো না, আমার মা এখান থেকে চলে যায়, যাক। জুরাইজের মা সেদিন সেখান থেকে চলে গেছে। কিছুদিন পরে আবার জুরাইজের মা আসছে। জুরাইজের মা এসে দরজার সামনে ডাক দিয়ে বলে, বাবা জুরাইজ, আমি তোমার মা, দরজাটা খোলো, আমি তোমাকে দেখতে এসেছি। ঘটনাক্রমে সেদিনও জুরাইজ নামাজের ভিতরে লিপ্ত হয়ে গেছে। চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, একদিকে মায়ের ডাক আর একদিকে নামাজ। জুরাইজ তার মায়ের ডাকে সেদিনও সাড়া দিলেন না। তৃতীয় দিন আর একদিন তার মা আসছে। সেই দিনও ঘটনা চক্রে জুরাইজ নামাজের ভিতরে আছে। তার মা এসে ডাক দেয়, জুরাইজ, বাবা দরজাটা খোলো, আমি তোমার মা, তোমাকে দেখার জন্য আসছি, তোমার সাথে কথা বলার জন্য আসছি। জুরাইজ সেদিনও নামাজের ভিতরে আছে। চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আর একদিকে হলো আমার মায়ের ডাক, আমি কেমনে নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিই। তার মা সেখান থেকে বইমুখ হয়ে চলে গেলেন আর বদদুয়া দিয়ে গেলেন, এই জুরাইজ, তুই মায়ের চেহারা দেখলি না? তুই মৃত্যুর আগে বেশ্যা মহিলা দেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি। বেশি রহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। तौहीद की अमानत सीनों में है हमारी, आसा नहीं मिटाना नामो निशान हमारा, आसा नहीं मिटाना नामो निशान हमारा। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ,
অধ্যকারে সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরা হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার, আপনাদেরকে শুনবার মতো হিম্মত তৌফিক ধৈর্য দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি যে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না, এবং তোমাদের মাতা পিতাকে তোমরা খেদমত করো, সদ আচরণ করো, সুন্দর আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমাদের মা বাবার মধ্য থেকে দুজনকে পাও বা একজনকে পাও, তাদের সাথে তোমরা সদ আচরণ করিও, নরম আচরণ করিও, কোমল আচরণ করিও। তাদের কথায় যেন তুমি উফ শব্দ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার মা বাবার জন্য তুমি রহমতের ডানাকে বিছাইয়ে দাও। যখন আকাশে চিল বা কাক উড়াউড়ি করে, মুরগিগুলো তার বাচ্চাদেরকে ডানার নিচে রেখে দেয়, এরকম ভাবে তুমিও তোমার ডানার নিচে, রহমতের ছায়ার নিচে তোমার মা বাবাকে রেখে দাও। অকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, আয় আল্লাহ, আমার মা বাবা যেমন আমাকে লালন পালন করেছে, আল্লাহ তুমিও আমার মা বাবার সাথে সদ আচরণ করিও। আয় আল্লাহ, আমার মা বাবার সাথে সুন্দর আচরণ করে আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব করে দাও। তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছে, ছোটবেলায় লালন পালন করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব থেকে কাকে বেশি ভালোবাসবো, মহব্বত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাকে। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে কাকে বেশি ভালোবাসবো? আল্লাহর নবী বললেন, তোমার মাকে। নবী তিনবার একই কথা বললেন। চতুর্থবারের মাথায় আল্লাহ নবী বললেন, তোমার বাবাকে। কারণ মা বাবা নিঃস্বার্থভাবে সন্তানকে লালন পালন করে, একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করে তার স্বার্থের আশায়। স্বামী স্ত্রীর সাথে মিল মহাব্বত হয়, এখানেও একটা স্বার্থ থাকে। এ কারণে যখন স্বার্থ নষ্ট হয়ে যায় তখন ভালোবাসাও নষ্ট হয়ে যায়। এই কারণে আল্লাহর নবী বলেন যে সব থেকে নিঃস্বার্থ ভালোবাসে তোমার মা বাবা। মায়ের কথা আল্লাহর নবী তিনবার এই জন্য বললেন যে ওই মা কষ্ট করেছে, গর্ভে ধারণ করেছে, এটা বাপ গর্ভে ধারণ করে নাই। এটা একটা মার অতিরিক্ত কষ্ট। মা তার গর্ভের থেকে যখন খালাস করেছে, এটা একটা কষ্ট। এই জন্য দুইবার বললেন। 3 নম্বর হলো আল্লাহর নবী বলেন, এই জন্য আমি তিনবার মায়ের কথা বললাম যে দুধ পান করাইছে একমাত্র মা, এর কষ্ট মাই সহ্য করেছে, বাবা সহ্য করে নাই। চতুর্থবারে আল্লাহর নবী বলেন, তোমার বাবাকেও তুমি খেদমত করো, তোমার বাবাকে ভালোবাসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। বাবার সন্তুষ্টর মধ্যেই আল্লাহর সন্তুষ্ট, বাবার সন্তুষ্টের মধ্যেই অসন্তুষ্টের মধ্যেই আল্লাহর অসন্তুষ্ট। এই জন্য মাতা পিতার সন্তুষ্ট, এটা আল্লাহর সন্তুষ্ট। আর মাতা পিতার অসন্তুষ্টর মধ্যে আল্লাহর অসন্তুষ্ট রয়েছে। এই জন্য মা বাবাকে সম্মান করতে হবে, খেদমত করতে হবে। আল্লাহর নবী বলেন,
ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে তার মা বাবাকে জিন্দা পাইলো কিন্তু জান্নাত কামাই করতে পারলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا কারীমা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, এবং তুমি তোমার মা বাবাকে খেদমত করো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তুমি তোমার মা বাবার খেদমত করো। কেমন ভাবে খেদমত করবা? তুমি তোমার মা বাবার কথায় উহ শব্দ করবে না। তোমার মা বাবা যখন বৃদ্ধা হয়ে যাবে, তোমার মা বাবার কথায় উহ শব্দ করবে না, কারণ তোমার মা বাবা যখন তোমাকে লালন পালন করেছে, তোমার মা বাবা কোনোদিন বিরক্ত হয়ে উহ শব্দ করে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি স্বপ্ন যুগে দেখতেছি, আমি জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছি। জান্নাতের ভিতরে ভ্রমণ করতে করতে আমি জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলাম। আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম, ভাই, এই জান্নাতের ভিতরে কার কণ্ঠের কোরআনের আওয়াজ শোনা যায়? তখন জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হারিস ইবনে নুমানের কণ্ঠের আওয়াজ শোনা যায়। নবীদের ঘুম এটাও হলো, ঘুমের ভিতরে যে স্বপ্ন দেখে এটা ওহী। আল্লাহর নবীর যখন ঘুম ভেঙে গেছে, হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আর নবী মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে, ও হারিস ইবনে নুমান, এমন তুমি কি আমল করো যেই আমলের কারণে আমি জান্নাতের ভিতরে তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে পেলাম? হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নাই। আমার একটা আমল হলো, আমি দুনিয়ায় সব থেকে বেশি মহব্বত করি, ভালোবাসি, সম্মান করি আমার আল্লাহকে। দ্বিতীয় যেই ব্যক্তিকে আমি সব থেকে বেশি মহব্বত করি, ভালোবাসি, সেই ব্যক্তি হলো আপনি, ইয়া রাসূলুল্লাহ। তারপরে দুনিয়ায় সব থেকে আমি যাকে সম্মান করি, মহব্বত করি, তিনি হলো আমার মা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও হারিসা, তোমার মাকে এত পরিমাণ মহব্বত করো যেই মহব্বতের কারণে আমি জান্নাতের ভিতরে তোমার কোরআনের তেলাওয়াত শুনতে পেলাম। তোমার মাকে মহব্বত করার কারণে জান্নাতের ভিতরে আমি তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনেছি। এই জন্য মা বাবাকে মহব্বত করা চায়, খেদমত করা চায়। তাদের কথায় উহ শব্দ বলা যাবে না, কারণ সন্তান যখন উহ শব্দ করবে, এটাও হলো মা বাবার জন্য কষ্টকর বিষয়। কিতাবের ভিতরে আরো লেখা হয়, হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন। এই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়া পেয়ে একজন আল্লাহর ওলি হয়ে গেলেন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা যখন পানি খাইতেছে, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানির পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়ায় আছে, মা ঘুমায়।
যতক্ষণ পর্যন্ত মা সজাগ হয় নাই ততক্ষণ পর্যন্ত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানির পিয়ালা নিয়ে দাঁড়ায় আছে। পানির পিয়ালা যখন দেখে, ঘুমের থেকে উঠে মা যখন দেখে পানির পিয়ালা নিয়ে আমার বাইজিদ দাঁড়ায় আছে, আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করেছে, রে আল্লাহ, আমার সন্তান আমি ঘুমাইছি আর সে পানি নিয়ে অপেক্ষা করেছে, আয় আল্লাহ আমার বাইজিদকে তোমার ওলি বানায় নাও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। দোয়া করে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহর ওলি বাইজিদের জন্য তার মা এত সুন্দরভাবে দোয়া করছে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। বাইজিদের নাম আল্লাহ তাআলা সারা ভবনের ভিতরে, সমস্ত পৃথিবীর ভিতরে ছড়ায় দিয়েছে একমাত্র এই মায়ের দোয়ার কারণে। আবার যদি এই মা বাবা বদদোয়া করে দেয়, সেই বদদোয়াটাও কবুল হয়ে যায়। মা বাবা সন্তানের জন্য বদদোয়া করে না, আর যদি সন্তানের জন্য বদদোয়া করে ফেলে আল্লাহ তা কবুল করে নেয়। এই কারণে হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আবেদ, এমন একজন আল্লাহর ওলি, সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করতেন, নামাজের ভিতরে কাটাইতেন, সর্বদা যে কোনো জিকির আজকারের ভিতরে, ইবাদতের ভিতরে কাটাই দিতেন। ইবাদত করতে করতে জুরাইজের মা একদিন তার দরজার সামনে এসে ডাক দিছে, বাবা জুরাইজ, আমি তোমার মা, দরজাটা খোলো। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে দাঁড়ায় আছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, একদিকে আমি নামাজ পড়তেছি আর একদিকে আমার মা ডাকে, আমি নামাজ ছাড়তে পারবো না, আমার মা এখান থেকে চলে যায়, যাক। জুরাইজের মা সেদিন সেখান থেকে চলে গেছে। কিছুদিন পরে আবার জুরাইজের মা আসছে। জুরাইজের মা এসে দরজার সামনে ডাক দিয়ে বলে, বাবা জুরাইজ, আমি তোমার মা, দরজাটা খোলো, আমি তোমাকে দেখতে এসেছি। ঘটনাক্রমে সেদিনও জুরাইজ নামাজের ভিতরে লিপ্ত হয়ে গেছে। চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, একদিকে মায়ের ডাক আর একদিকে নামাজ। জুরাইজ তার মায়ের ডাকে সেদিনও সাড়া দিলেন না। তৃতীয় দিন আর একদিন তার মা আসছে। সেই দিনও ঘটনা চক্রে জুরাইজ নামাজের ভিতরে আছে। তার মা এসে ডাক দেয়, জুরাইজ, বাবা দরজাটা খোলো, আমি তোমার মা, তোমাকে দেখার জন্য আসছি, তোমার সাথে কথা বলার জন্য আসছি। জুরাইজ সেদিনও নামাজের ভিতরে আছে। চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আর একদিকে হলো আমার মায়ের ডাক, আমি কেমনে নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিই। তার মা সেখান থেকে বইমুখ হয়ে চলে গেলেন আর বদদোয়া দিয়ে গেলেন, এই জুরাইজ, তুই মায়ের চেহারা দেখলি না, তুই মৃত্যুর আগে বেশ্যা মহিলা থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি। ঘটনা চক্রে কিছুদিন পরে ওই এলাকায় একটা জারজ সন্তান জন্মগ্রহণ করেছে। যখন ওই জারজ সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানের মাকে এলাকার লোক জিজ্ঞাসা করে, তোমার এই সন্তানের বাবাকে?
ওই সন্তানের মা ডাক দিয়ে বলে এই সন্তানের বাবা হলো জুরাইজ। লোকজন আশ্চর্য হয়ে গেছে, সে একজন ইবাদত গুজার মানুষ, সে একজন আল্লাহর ওলি মানুষ, সারাদিন নামাজ রোজার ভিতরে থাকে, ইবাদতের ভিতরে থাকে, এমন কাজ তো করতে পারে না, সারাদিন তো ইবাদতের ভিতরে কাটায় দেয়, তাহলে সে আবার এমন কাজ করতে পারে কি এভাবে? যখন এই মেয়েটা বলছে সত্যই জুরাইজ এমন কাজ করতে পারে, কারণ প্রতিটা মহল্লায় কিছু কিছু মানুষ নাফরমান মানুষ থাকে, যারা হলো আলেম বিদ্বেষী, যারা হলো নবী বিদ্বেষী, যারা হলো ওলি বিদ্বেষী। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে যখন এই ঘটনাটা শুনলেন, এলাকার কিছু লোক এসে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির ঘর জ্বালায় দিলেন। এমনকি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির গায়ে হাত দেওয়া শুরু করে দিলেন। কিছু কিছু নাফরমান দুনিয়ার ভিতরে এমন আছে যারা আলেমদের গায়ে হাত দিতে পিছপা হয় না, ওলিদের গায়ে হাত দিতে পিছপা হয় না, এমনকি নবীদের গায়ে হাত দিতেও পিছপা হয় না, নেককার মানুষদের গায়ে হাত দিতেও পিছপা হয় না। তো জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির গায়ে হাত দিয়ে ফেললেন, আর জুরাইজকে ডাক দিয়ে বলে, ও জুরাইজ, দেখো এই মেয়েকে চেনো, এই সন্তানকে তুমি কি চেনো? জুরাইজ ডাক দিয়ে বলে, আমি তো এই সন্তানকেও চিনি না, ওই মেয়েকেও চিনি না। তখন গ্রামের লোকজন ডাক দিয়ে বলে, ওই মেয়ের সাথে তুমি জিনা করেছো, তার পেটের থেকে এই সন্তান জন্মগ্রহণ করেছে, আবার তুমি তাকে নাকি চেনো না? জুরাইজ ডাক দিলেন, ওই মেয়েকে এদিকে আসো। কোলের ভিতরে সন্তান নিয়ে আসছে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি কিছুই বললেন না, শুধুমাত্র ওই সন্তানকে জিজ্ঞাসা করলেন, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কে তোমার বাবা? ছোট কোলের সন্তান তখন নিজেই উত্তর দিয়ে বলে, এই জুরাইজ নির্দোষ, জুরাইজ জিনা করে নাই, আমি জুরাইজের সন্তান না, আমি হলাম অমুক বাগানের অমুক রাখালের সন্তান। এই জন্য মা বাবার বদদুয়া নিতে নাই। কিতাবের ভিতরে, হাদিসের ভিতরে লেখা হয়, বুখারী শরীফের ভিতরেও আছে, আল্লাহর নবীর জামানার একজন সাহাবীর নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দিনের বেলায় নামাজ পড়তেন, রোজা রাখতেন, আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে সব সময় মগ্ন থাকতেন। যুবক মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেছে, কিন্তু তার বিবি কালেমার তালকিন করে, কালেমা পড়ো, কালেমা পড়তে পারে না। তার বিবি নবীজির দরবারে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা কালেমা পড়তে পারে না, আমি আপনাকে জানানোটা ভালো মনে করলাম, তাই আপনাকে জানালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে তারা যখন কালেমার তালকিন করে, কালেমা পড়তে বলে, কালেমা পড়তে পারে না। আবার আল্লাহর নবীর কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আলকামার কালেমা পড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আলকামা কালেমা পড়তে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার কি পিতা মাতা বেঁচে আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা দুনিয়াতে নাই, তার মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তার মায়ের কাছে যে বলো নবী সালাম জানাইছে, আর তার মাকে যদি আমি নবীর দরবারে আসতে কষ্ট হয়, আমি নবী নিজে তার ঘরের ভিতরে যাব। যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে সালাম করলেন, বৃদ্ধা মানুষ চলাফেরা করতে পারে না, তারপরে যখন নবীজির সালাম শুনছে, নবীজির কাছে কষ্ট করে করে চলে আসছে, কষ্ট করে যখন চলে আসছে, তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তার মাকে জিজ্ঞাসা করে, ও আলকামার মা,
তোমার আলকামা কেমন? আলকামার মা ডাক দিয়ে বলে, আমার আলকামা অনেক ভালো, সে নামাজ পড়ে, সে রোজা রাখে, অনেক দান সদকা করে, আমার আলকামার মতো কোনো সন্তান হতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আলকামার মা, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, তুমি সত্য কথা বলবা, যদি তুমি মিথ্যা কথা বলো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাকে জানায় দেবে। ও আলকামার মা, তুমি কি তোমার আলকামার প্রতি সন্তুষ্ট? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামার প্রতি সন্তুষ্ট না, আমি আমার আলকামার প্রতি সন্তুষ্ট না। আল্লাহর নবী বলে, ও আলকামার মা, এই জন্যই তো তোমার ছেলে মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেছে, কালেমা পড়তে পারে না, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়ে বলে, আমি আমার সন্তানকে মাফ করব না, আমি আমার সন্তানকে মাফ করব না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন এমন কথা বললেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কাঠ করে তোমরা জোগাড় করে ফেলো, আলকামাকে তার মায়ের সামনে জ্বালায় দেব। আলকামার মা তখন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমার সন্তান আলকামাকে আমার চোখের সামনে পোড়াইবেন, আমি তো সহ্য করতে পারবো না, কারণ আমি আমার সন্তান আলকামাকে 10 মাস পর্যন্ত পেটের ভিতরে ধারণ করেছি, আর ওই সন্তানকে আপনি আমার সামনে আগুনের ভিতরে জ্বালায় দিবেন, এটা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এটা তো দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি হবে এর থেকে কঠিন, আরো স্থায়ী শাস্তি হবে। তুমি যদি তোমার সন্তানকে মাফ না করে দাও, তাহলে তোমার সন্তান কালেমা পড়তে পারবে না, আর আল্লাহর দরবারে যখন চলে যাবে তার শাস্তি হতেই থাকবে, এই শাস্তি কম হবে না। দুনিয়ায় যেই শাস্তি দেখছো এর থেকে আরো বেশি শাস্তি হবে। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমানের দিকে হাত রেখে বলছি, ওই জাত জালালের কসম, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে, আর যত সাহাবায়ে কেরাম এখানে আছে সকলকে সাক্ষী রেখে বলতেছি, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, যাও আলকামার বাড়ির দিকে যাও, যে দেখো আলকামা কালেমা পড়তে পারছে কিনা। আল্লাহর নবীর কথা শুনে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার ঘরের সামনে গেলেন, দেখলেন আলকামা কালেমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামা তখন যখন তার মা আলকামাকে মাফ করে দিল, তখন সে কালেমা পড়তে পারলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন দাফন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করলেন। কবরস্থানে যাওয়ার পরে আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার আনসার সাহাবীগণ, ও আমার মুহাজির সাহাবীগণ, যদি কোনো ব্যক্তি তার মায়ের সাথে বেয়াদবি করে, তার মায়ের যদি বদদুয়া পেয়ে যায়, ও যতই দান সদকা করুক না কেন, যতই নামাজ পড়ুক না কেন, ও যতই রোজা রাখুক না কেন, দুনিয়ায় যতই ভালো হোক না কেন, কোনো দান সদকা, কোনো নামাজ কালাম, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মা বাবার যদি কোনো ব্যক্তি বদদুয়া নিয়ে ফেলে, তাহলে ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি মা বাবার সাথে বিয়াদবি করবে, বদদুয়া নিবে, ওই ব্যক্তির মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। বর্তমান সমাজে মা বাবা আমাদের কাছে বড় বোঝা হয়ে গেছে। আল্লাহর কাছে এটা দোয়া করা চায়, আয় আল্লাহ, আমাদের মা বাবাকে আমাদের কাছে বোঝা বানায় দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যাদের মা বাবা বেঁচে আছে,
তাদের প্রতি রহম করার এবং তাদের প্রতি আমাদেরকে সদ আচরণ করার তৌফিক দান করেন। এবং যাদের মা বাবা মারা গেছে